হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরও অনেক অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। রাঁচি 149, আবার পুরুলিয়া এখান থেকে 79 কিলোমিটার বলছে। বাহ, পুরুলিয়া তো এখান থেকে কাছে। আগে গিয়ে লেফট নিতে হবে। আচ্ছা, আমরা এখন তোপচাঁচি থেকে বেরিয়ে গেছি। তোপচাঁচি থেকে আমরা যাচ্ছি এখন ভাটিন্দা ফলস। গুগল ম্যাপস বলছে মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি, আর লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি ভাটিন্দা ফলস। এই জায়গাগুলো সব কয়লার খনি। এই কয়লার খনি থেকে সব গাড়িগুলো কয়লা নিয়ে যায়। বাসটাও ঢুকলো, সবাই ঢুকছে। বাদিকে একটা রাস্তা নিতে বললো গুগল ম্যাপস, সেই অনুযায়ী যাচ্ছি। এবার দেখি রাস্তাটা কিছু ফাঁকা পাই কিনা। প্রচণ্ড ট্রাফিক, বাবা টাইমে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। 5:30টায় বন্ধ হয়ে যায় লেখা আছে গুগলে, আর আমরা এখন বলছে এখনো 21 মিনিট, আর এখন বাজে 5টা কত, 5টা 5 মতন। তাহলে একদম লাস্ট মোমেন্টে ঢুকতে দিলে হয়। দেখা যাক কোনো এরকম ব্যাপার আছে নাকি ঢুকতে দেবে কি দেবে না, সেটাও জানি না। ভাটিন্দা ফল কত বলছে, 2.6 কিলোমিটার। বাবা, পাড়ার রাস্তা মনে হচ্ছে আমাদের পাড়ার ভিতরে গেছি। হ্যাঁ, সিঙ্গেল লেন রাস্তা। উল্টো দিক দিয়ে গাড়ি এলে একটু চাপই হয়ে যাবে, বেসিক্যালি হয়ে যাবে, বাট চাপ হবে। চলো, ওই যে ভাটিন্দা ফল 2.6। যাই একটু তাড়াতাড়ি করে চালাই, দেখি তাড়াতাড়ি চালাবো কি, বাম্পার ভর্তি রাস্তা। 2.6 বলছে 10 মিনিট। ঠিক আছে, দেখি। এই যে ভাটিন্দা ফল, উপরে দেখলাম, নিচে দবুড় করলো। আচ্ছা, হেবি হেবি। এই যে এই তো এসে গেছি জায়গায়। এখানে সবাই গাড়ি রেখেছে, আমি এখানে রেখে দিই। এই তো গাড়িটা পার্ক করলাম এখানে। ভাটিন্দা ফল দিয়ে এলাম, 50 টাকা পার্কিং। ঢুকে যখন গেছি তাহলে আর আপত্তি নেই, আমার মতন সময় পেয়ে গেছি। আর ওই যে ভাটিন্দা ফল। আচ্ছা, দেখি আগে বাঙ্কুর জন্য একটু এখানে আর কি আছে। এই তো দোলনা ফোলনা আছে, এদিকে সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি থাকলে ভালো, সিঁড়ি দিয়ে নামার সুবিধা। চলে এসেছি ভাটিন্দা ফল। ও ফাইনালি, আজকে তাহলে প্ল্যানিংটা ঠিকই আছে। বলো, একটু দেরি হলো কিন্তু কিছু বাদ যায়নি। হ্যাঁ, না
এসে গেছি। জলে খুব শ্যাওলা আছে, এখানে পা দিতে গেলেই স্লিপ করে একবারে এই 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 চলে যাবে। আর স্লোপ স্রোতটা কি, মানে এই জায়গাটা পুরো স্মুথ, মানে এইরকম সামনে থেকে এইভাবে জল যাচ্ছে এই জিনিসটা দেখি পুরো মানে মনে হচ্ছে ওই অ্যাকোয়ারিয়াম বা বাড়িতে সাজানো এই যেরকম ঝর্ণাগুলো হয়, শোপিসগুলো একটা থেকে একটায় পড়ে, ঠিক ওই রকম, মানে স্টেপ বাই স্টেপ পড়তে 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 আসছে। এখানে কোনো একটা ভোজপুরি গানের শুটিং চলছে, আর দারুণ ঝর্ণাটা, এত সুন্দর স্টেপ বাই স্টেপ। ওইদিকেও আবার লোকে চান করছে, এই যে ঝর্ণার জলটা এই এখান দিয়ে আলটিমেটলি গেছে। এই জায়গাটা পুরো ঢাল পাথর, আর ওই জায়গাটা ঝর্ণাটা খুব সুন্দর। এনজয় মানে ও পায়ের মধ্যে একদম ঝর্ণার জল। একবারে রিল্যাক্স লাগছে, পাটা জলের মধ্যে দিয়ে চলছে চলছে, অনেক ডাইভিং হচ্ছে। ডাইভিংয়ের স্কিল যতদিন পারি ইউজ করে নিই, বয়সকালে তো পারবো না এইসব করতে, যতদিন বয়স আছে ভালো করে ঘুরে নিই। ও সত্যি এই এক্সপিরিয়েন্সগুলো সত্যি করার মতো। সিঁড়ি সিঁড়ি
পিপাড়িগুলো ভাটিন্দা ফল এক কথায় আমাদের দারুণ লেগেছে। যেরম ধাপে ধাপে জলগুলো পড়ছে সত্যিই অসাধারণ। অনেকে দেখলাম ফলসের সাইড দিয়ে হেঁটে হেঁটে ফলসের অনেকটা উঁচু অবধি চলে যাচ্ছে। ধানবাদ থেকে ভাটিন্দা ফলস মোটে 14 কিলোমিটার দূরে। কেউ চাইলে পরে ধানবাদ থেকে একটা অটো অথবা ট্যাক্সি ভাড়া করে চলে আসতে পারে ভাটিন্দা ফলস। ধানবাদ থেকে ভাটিন্দা ফলস যেতে অটো ভাড়া নেয় 300 টাকা মতন। চলতে থাক। এ স্লিপি তো হচ্ছে না, স্টাক হয়ে গেছিস। ও নো, হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাটিন্দা ফলস থেকে। বেশ ভালোই লাগলো। এখন মোটামুটি সন্ধে 6:30 বাজলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাটিন্দা ফলস থেকে। এখন আমরা রাজারাপ্পার দিকে যাব। রাজারাপ্পা ফলস যেদিকে আছে আজকে হয়তো দেখতে পাবো না, কারণ অনেক রাত হয়ে যাবে। আমরা ওখানেই থাকবো। কালকে সকালে রাজারাপ্পা দেখে আমরা রাঁচির দিকে যাব। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা মতন দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তার ভিতর দিয়ে। কোনো লাইট নেই, কিছু নেই। হ্যাঁ, গ্রামের কিছু বাড়ি ছিল, সেই বাড়িগুলোর মাঝখান দিয়ে। এই জায়গাটার রাস্তাটা তাও একটু ভালো, মাঝে রাস্তাটা বেশ খারাপই ছিল। তো এখন এইটা রাস্তাটা দিয়ে যাচ্ছি, গিয়ে হাইওয়েতে উঠব। হাইওয়েতে উঠে তারপর আমরা যাব আবার রাজারাপ্পার দিকে। তো রাজারাপ্পাতেই আজকে নাইট স্টে করবো। হে রাজা জি, ओ राजा जी ये कारे कारा खूबसूरत खूबसूरत हो ओ राजा जी। ওইখানেই যাচ্ছি, এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন রাজারাপ্পা। আইয়াপ্পা আইয়াপ্পা রাজারাপ্পা, এরকম নাম হলেও ওখানে নয়। আজকাল যা বেরিয়েছে সব লেজার লাইট, এলইডি লাইট, সবগুলো ধাঁধিয়ে দেয়। চলো যাই আস্তে আস্তে। আর কি কাজ, আজকে তো ওখানে গিয়ে রেস্ট করবো। রাজারাপ্পা ফলসে তো আর যাচ্ছি, সেটা কালকেই যাব। তো গিয়ে ডিনার করে ওখানে রেস্ট করবো। এই দেখো টোল ট্যাক্স নিতে দাঁড়িয়ে আছে। না দেখো না, টোল ট্যাক্স না দিলেই রাস্তা খারাপ। ওই দেখো বুঝিয়ে দিল এটা আমাদের রাস্তা। এখনো এখানে এসেছো কেন? Why this colarity? অবশেষে আমরা পৌঁছেছি রাজারাপ্পা। অনেক এদিক ওদিক গলি ফলি দিয়ে গুগল ম্যাপসের পাল্লায় পড়ে
কোথায় না ঘুরতে হয়েছে। গুগল ম্যাপসের পাল্লা করে অনেক এদিক ওদিক রাস্তায় ঢুকে পড়েছিলাম। তারপরে ম্যাপে খুলে দেখি সেট করা আছে রাজারাপ্পা ওয়াটারফল। এবার ওয়াটারফল বলে আমাদের ধান ক্ষেতের মাঝখানে গাড়িটা নামাচ্ছি। আমি দেখলাম না, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, বারবার বলছে ধান খেতে গাড়িটা নামাচ্ছে, ধান খেতে গাড়িটা নামাচ্ছে। রাইট সাইড, আমি রাইট সাইডে কোনো রাস্তাই নেই। যাই হোক, বুঝতে পারলাম তখন সেট করা দেখি রাজারাপ্পা ওয়াটারফল। না, এভাবে তো ওয়াটারফল খেলে মুশকিল হয়ে যাবে, আমি ওয়াটারেই ফল হয়ে যাবো। তারপরে একটা ওই হোটেল যেটা আছে হোটেল সেইগুলোর দিকে সেট করলাম। তো যেই হোটেলটা বুক করেছি সেটা আবার আরও দূরে। এই বুক করেছিলাম মানে জাস্ট ফোনে বলেছিলাম যে আমরা আসতে পারি, বলে ঠিক আছে আসুন। অবশ্য রাত্রি 9টা বাজে, তখন আর কি আসলো না বললো ফাঁকা আছে, চলে আসলে পরে পেয়ে যাবে। তো অত দূর আর গেলাম না। এইখানে রাজারাপ্পার যে মন্দিরের যে এন্ট্রান্সের রাস্তাটা আছে সেটার কাছেই একটা ম্যারেজ হল ছিল। সেই ম্যারেজ হলের মধ্যে রুম পেয়ে গেছি। আপাতত আজকের রাতটা ওখানেই রেস্ট নিয়ে নিচ্ছি। এখন চিকেন থালি এসে গেছে আমাদের, চিকেন থালি খেয়ে একটু ভালো করে ঘুম দিতে হবে, যাতে সকালবেলা বাকি জায়গাগুলোও ঘুরে দেখতে পারি। চলো আমরা তাহলে খেয়ে নিই। এই যে আমার চিকেন থালি, মাংস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর একটা নতুন জিনিস, অনেক দিন এই ড্রিঙ্কসটা খাই না, লেয়ার মিরিন্ডা খুঁজে পেলাম, তো একটু খেয়ে দেখছি লেয়ার মিরিন্ডা। চলো আজকের মতন এখানেই, চলো গুড নাইট। আজকে রাত্রিরে আমরা থাকবো হোটেল গুনগুন প্যালেস। 1200 টাকায় সুন্দর একটা এসি রুম পেয়ে গেছি। কালকে আমরা যাব রাজারাপ্পা ফলস। এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করে বলবেন।